পুজোর আনন্দ শেষ হতে না হতেই বিজয়ার সকাল থেকেই দীঘার আকাশে নেমে এসেছে দুর্যোগের কালো মেঘ। বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপের প্রভাবে বুধবার গভীর রাত থেকে উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর জুড়ে শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। বুধবার সকাল নাগাদ তা আরো ভয়ঙ্কর রূপ নেয়। দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সবকটি সমুদ্র সৈকত জুড়ে চলছে মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হওয়ার তাণ্ডব। পর্যটক শূন্য দীঘা, পর্যটকরা হোটেল বন্দী। কাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর সকালে দেখছেন সমুদ্রের অবস্থা, সমুদ্রে কেউ নামতে পারছে না, পর্যটকরা সব দেহবন্দী হয়ে আছে। যে ওয়েদার খারাপ, নিম্নচাপ তৈরি হয়েছে, একটু পরেই জোয়ার হবে, জলোচ্ছ্বাস শুরু হতে পারে। তাই সবাইকে একটু সাবধান করানো হচ্ছে যাতে কেউ সমুদ্রে না নামেন এবং যাতে কারো কোনো অসুবিধা না হয়। সরকারিভাবে বা প্রশাসনিকভাবে সমস্ত ব্যবস্থা রাখা আছে, কোনো জায়গায় কোনো অঘটন যাতে না ঘটে এবং নুলিয়ারাও তৎপর হয়ে আছে, আমাদের সিভিক ভলেন্টিয়ার। প্রবল বর্ষণে ইতিমধ্যে দীঘার সৈকত প্রায় ফাঁকা হয়ে গেছে। সাধারণত বিজয়া দশমীর পরে সমুদ্র তীরবর্তী পর্যটনগুলিতে প্রচুর ভিড় থাকে। পর্যটকরা আসেন পুজোর ছুটি কাটাতে, কিন্তু নিম্নচাপের দাপটে এবার সেই আনন্দ যেন নিমেষে থমকে গেল। সকাল থেকে সমুদ্রের ঢেউ একের পর এক আছড়ে পড়ছে তটে। উত্তাল সমুদ্রের কারণে প্রশাসনের তরফে কড়া নজরদারি শুরু হয়েছে। পর্যটকদের সমুদ্র সৈকতে নামতে বারবার নিষেধ করা হচ্ছে। ফলে হোটেলগুলিতে কার্যত বন্দী হয়ে পড়েছেন অসংখ্য পর্যটক। হোটেল মালিকদের কথায়, হঠাৎ করে আবহাওয়া এমন খামখেয়ালিপনায় পর্যটন ব্যবসা বড় ধাক্কা দিতে পারে। অনেকেই বিজয়ের অগ্রিম বুকিং করেছিলেন, কিন্তু সৈকত ঘুরে দেখার সুযোগ না মেলায় তাদের মধ্যে হতাশা বাড়ছে। অন্যদিকে যারা বিজয়ের দিনকে কেন্দ্র করে স্থানীয় মণ্ডপে একাধিক সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করেছিলেন, তাদেরও কার্যক্রম বাতিল করতে হয়েছে। বিজয়ের আনন্দ উৎসবে রীতিমতো নিম্নচাপের করাল গাছে ভেস্তে গেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে অবস্থানরত এই গভীর নিম্নচাপের ফলে উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দলকে সতর্ক রাখা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে টানা ও ঝড়ো হাওয়ার জেরে দীঘার রাস্তাঘাটেও সামান্য জল জমে গিয়েছে। অনেক জায়গায় ছোটখাটো জলাবদ্ধতার ছবি ধরা পড়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, দীর্ঘ সময় ধরে বৃষ্টির জোরে দৈনন্দিন জীবনও ব্যাহত হচ্ছে। বাজার এলাকায় ভিড় কমেছে, পরিবহনে অনেকটাই ব্যাহত হয়েছে। পর্যটকদের হতাশার মধ্যে প্রশাসনের তরফে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে নিরাপত্তার স্বার্থে সৈকতের উত্তাল অবস্থায় দীঘার সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি থাকবেই। আগামী কয়েকদিন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমুদ্র তীরবর্তী এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে উৎসবের আমেজে ফিরবে না বলেই আশঙ্কা করছে হোটেল মালিকরা। বিজয়ের আনন্দের রং মুছে দীঘার নেমে এসেছে নিম্নচাপের রক্তচক্ষু। উত্তাল সমুদ্র আর নির্বিচ্ছিন্ন বৃষ্টির দাপটে পর্যটন শিল্পের প্রাণকেন্দ্র দীঘা যেন পরিণত হয়েছে ভয়ঙ্কর দুর্যোগের ছবিতে। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।